লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এসবের কি প্রয়োজন ছিল? সবটাই তো মিথ্যে। কোনটা মিথ্যে? কোনটা মিথ্যে স্বয়ম্ভু? আমি তোমার স্ত্রী, এটা মিথ্যে। হ্যাঁ মিথ্যে। আমার স্মৃতির সিঁদুর, এটাও মিথ্যে। কিন্তু কিন্তু স্বয়ম্ভু, এটা তো সত্যি তুমি এ বাড়ির সন্তান। এটা তো সত্যি স্বয়ম্ভু। তাতে তোমার কি? তার জন্য তুমি এত বড় রিস্ক কেন নিলে? বললাম না, বেস্ট ফ্রেন্ড। তোমার জন্য আমি সবকিছু করতে পারি স্বয়ম্ভু, সবকিছু। তোমার সাথেই আমি আমার জীবনের সুখ দুঃখ সবকিছু শেয়ার করে নিয়েছি। আর সেই তুমি আমার চোখের সামনে দগ্ধে দগ্ধে মরবে, তা কি করে হয়? আচ্ছা, সাধুদা বলছিল তুমি নাকি উৎসবের সাথে খারাপ ব্যবহার করেছো। উৎসব নয়, ওখানে ও একটা ক্রিমিনাল, আর আমি ওখানে জ্যাফ সান্যাল। একটা ক্রিমিনালের সাথে জ্যাফ সান্যালের বিহেভিয়ার যেরকম হওয়া উচিত, আমার বিহেভিয়ার ওর সাথে সেরকমই ছিল। হ্যালো, এই তুই কোথায় রে? হ্যাঁ, কোথায় তুই? ফুলসজ্জার ঘরে নিশ্চয়ই। আমার মেয়ের বাড়িতে ফুলসজ্জার ঘরে তুই স্বয়ম্ভুর সাথে, তাই তো? ছি, 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 ছি। তোর একটু লজ্জা করলো না? একটা নির্লজ্জ বেহায়া মেয়ে। তুই এত লোভী হলি কবে থেকে রে? কবে থেকে? আমার মেয়ের বিয়েটা সহ্য করতে পারলি না, না? তাই 24 ঘন্টা হতে না হতে নিজে বিয়ে করে ফেললি। আমাকে একটা কথা বলতে, তুই মরলি না কেন? তোর মায়ের মৃত্যুর সাথে সাথে তোর মরণ হলো না কেন? তুই কেন মরলি না? আর কিছু বলবে? তোর এত বড় সাহস, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? আমাকে আগে তুই বল যে তুই ওই বাড়িতে কেন গেছিস। বল আমাকে, কেন গেছিস? তুই ওই বাড়িতে কেন যাবি? এর উত্তর দিচ্ছিস না কেন? বল বল, ওই বাড়িতে কেন তোর ফুলসজ্জা হবে? তুই স্বয়ম্ভুকে বিয়ে করেছিস, স্বয়ম্ভুর বাবার বাড়িতে যাবি, ওই বাড়িতে কেন যাবি? কে তোকে ফুলসজ্জা করার অনুমতি দিল? বল বল, কে দিল? কৌশিকী মুখার্জি? শোন জগদ্ধাত্রী, তুই আমাকেও চিনিস না আর আমার মেয়েকেও চিনিস না এখনো। চিনি, এত বছর ধরে চিনি। আর তোমার মেয়ের ব্যবহারও দেখলাম। এই পরিবারে এসে সকলের সাথে খারাপ ব্যবহার করছে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। এটা সান্যাল বাড়ি নয় মা, এটা মুখার্জি বাড়ি। আর এই বাড়ির মাথায় বসে আছে কৌশিকী মুখার্জি। বুঝতে পারছে না কি হতে পারে? ও আচ্ছা, এবার বুঝতে পারছি। তেল দেওয়া শুরু করে দিয়েছিস? কৌশিকী মুখার্জির পায়ে তেল দেওয়া শুরু করে দিয়েছিস। এরপর কি করবি? কৌশিকী মুখার্জির পায়ে তেল দিয়ে স্বয়ম্ভুর জন্য একটা মোটা মাইনের চাকরি আদায় করবি ওর কোম্পানিতে। কি করবি? তো তোর মতন শেয়ানা ধান্দাবাজ মেয়ে না আমি আর দেখিনি। কি চালাক তুই, হ্যাঁ, কি চালাক। এখন তেল দিয়ে স্বয়ম্ভুকে চাকরিতে ঢুকিয়ে তুই কি করবি? তুই ছুঁচ হয়ে ঢুকে ফল হয়ে বেরোবি। তবে আমার মেয়ের সংসারে আমি তোকে ভাগ বসাতে দেব না, এই কথাটা তোকে আমি বলে রাখলাম। আমার মেয়ে যদি অসুখী হয় না, আমি তোকে অভিশাপ দিলাম, তুইও কোনোদিন সুখী হবি না। কোনোদিন সুখী হবি না তুই। কি হলো? ও কিছু না, যা বলে আর কি। কি বলছে? বলছে নাকি আমি কৌশিকী মুখার্জির পায়ে তেল দিচ্ছি, কালকেই তোমাকে একটা চাকরি বাকরিতে ঢুকিয়ে দেব, তারপর নিজের আখের গুছিয়ে ওই জানোই তো যেমন বলে আর কি। বাদ দাও এসব কথা, তুমি শুয়ে পড়ো।
এ কি তুমি মেঝেতে বালিশ পাচ্ছ কেন? সরি স্বয়ংভু, আমি জানি না আমি কি করেছি বা কি করছি, কিন্তু তোমার সাথে এক শয্যায় আমরা তো শুধু বন্ধু, বলো? আমরা তো আর কিছু না। তাই আমার স্থান নিচে থাক, তুমি ওপরে শো। কি হলো? তুমি আমাকে ভালোবাসো কি বাসো না সেটা আমার জানার দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। এসো। মানে? আরে এসো না, বসো। তুমি উপরে শোবে। তুমি আমার জন্য অনেক কৃচ্ছ সাধন করেছো, অনেক কষ্ট করেছো, তার জন্য লোকে তোমাকে ভুল বুঝছে। তুমি নিজের অজান্তেই অনেক বড় কলঙ্ক নিয়েছো। এমন বাঁধনে বেঁধেছো তুমি আমায়, সিঁদুরের বাঁধনে। সেটাও মিথ্যে, কিন্তু লোকে জানে যে সেটা সত্যি, তাই না বলো? লোকে জানে যে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। যেদিন আসল সত্যিটা জানতে পারবে যে তুমি আমার কেউ নও, সেদিন সবাই কুৎসিত কথা বলবে, তোমাকে খারাপ কথা বলবে। তুমি আমার জন্য এত বড় বাজি ধরেছ, তোমাকে তো মাথায় করে রাখতে হয়। শুয়ে পড়ো। এই শয্যা তোমার, এই ফুল তোমার। আমার জন্য কাঁটাই থাকুক। আমার পরিবারের তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, সরি ফর দ্যাট। ওয়েল, ক্ষমা করে দিও। আমি তোমাকে ভালোবাসি উৎসব। আই লাভ ইউ। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। তুমি শুধু আমার পাশে থেকো, সব সময় পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমার সাপোর্ট ছাড়া আমি আর কিচ্ছু চাই না। আছি তো, তোমার পাশেই আছি।
তুমি একটু মাথা ঠান্ডা করো, এত মাথা গরম করো না। কাল রাত থেকে যা টেনশন যাচ্ছে তা তো বুঝতেই পারছি। ভালো করে তো খাবারটাও খাওনি। খাইনি তো, খাইনি তো। আমি কি খেলাম বলো? ওই দুটো নান খেয়েছি, 2 চামচ বিরিয়ানি খেয়েছি, একটু গন্ধরাজ ভেটকি, 2টো ফিশ কাবাব। তাও তো ওরা মনে করে নিয়ে এসেছিল, নাহলে তো কিছু খাওয়া হতো না। 2টো মিষ্টিও খেয়েছি। ভাবো তো আমার অবস্থা। নিজের মেয়ের বউ ভাত, নিজের মেয়ের বউ ভাতের খাবারটা পর্যন্ত ঠিক করে খেতে পারলাম না আমি। কি অবস্থা ভাবো আমার। আর কি খাবে মম? খোটা দিচ্ছিস মাকে? হ্যাঁ, খাবার খোটা দিচ্ছিস? সাত সকালে উঠে খাবার খোটা দিতে চলে এলি? না না মম, এ না ধরো চা ধরো। খালি পেটে আমি চা খাবো কি করে? খালি পেটে কোথায় মম? তুমি তো বললে তুমি বিরিয়ানি খেয়েছো, নান খেয়েছো, তারপরে গন্ধরাজ ভেটকি খেয়েছো, ফিশ কাবাব খেয়েছো। হ্যাঁ খেয়েছি। ওটাকে খাওয়া বলে? আচ্ছা তুমি বলো, ওটাকে খাওয়া বলে? তুই তো বলবি, তুই এতক্ষণ ধরে আমাকে খাওয়ার খোটা দিচ্ছিস না, তুই তো বলবি। ওদিকে আমার আরেক মেয়ে শ্বশুর বাড়িতে নাস্তা নাবুদ হচ্ছে। কত কিছু ভেবে মেয়েটার এত ভালো বাড়িতে বিয়ে দিলাম, ভালো বর, ভালো ঘর। মম, ঘর বর সবই ভালো, যত ঝামেলা তোমার মেয়ে করছে। সারাক্ষণ শুধু পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে যাচ্ছে, কোনো প্রয়োজন ছিল না। জানো জানো বৌভাতে কি করেছে? আরে বৌভাতে করেছেটা কি শুনবে? কি রে আরাধনা, বল কি করেছে? উপাসনা চুপ করেছিস কেন? বল কি করেছে, বল। এত বছর ধরে আমি এ বাড়িতে কাজ করে এসেছি। 7 সকালে উঠে সকলের জন্য আমি কখনো কাউকে চা বানাতে দেখিনি। বরাবর তো আমিই করে এসেছি, তুমি আবার এসব করতে গেলে কেন? বাড়ির বউ না, এসব করতে আমার ভালোই লাগে। আর বরাবর আমি এসব করেছি। আমার কি চাকরি চলে যাবে? ওমা, চাকরি যাবে কেন? তুমি তো আমার পাশে আছো, হেল্প করছো। ও শোনো, 1 কাপ চা তোমার জন্যও বানিয়েছি। কি হলো, কি দেখছো তুমি? তুমি এত ভালো, আমার জন্য চা বানিয়েছো? হ্যাঁ, তুমি তো এ বাড়ির মেম্বার। বাড়ির মালিকও যেমন মেম্বার, তুমিও মেম্বার। তুমি তো কাজ করো, সদস্য এ বাড়ির। ও যা করেছে একদম ঠিক করেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। সবটা বুঝে নেওয়া উচিত। অত বড় বাড়ি, ঠিক একেবারে ভবিষ্যতে কে কি পাবে কিছুই তো বোঝা যাচ্ছে না। ভাগাভাগি না কিচ্ছু হবে না। হ্যাঁ, যা পাবে তা ওই কৌশিকী মুখার্জি। আরে উনি যা ঠিক করেন সেটাই তো হয়। উনিই তো বাড়ির মালকিন, ওনার কথা একদম শেষ কথা। খুব চালাক মহিলা, অত্যন্ত চালাক একটা মহিলা। ঠিক আছে, বুঝতে পেরেছি এবার। তার মানে নিজে ছড়ি ঘোরাবে, আমার মেয়েকে ছড়ি ঘোরাতে দেবে না। ঠিক আছে, আমিও আমার মেয়ের কানে এমন মন্ত্র দেবো, এমন মন্ত্র দেবো যে কৌশিকী মুখার্জি কেন, যে কাউকেও ঢিঠ করে দিতে পারবে। সে তো করে দেবে, কিন্তু ওখানে আরেকজন আছে। সে কি ঠিক করতে দেবে? সে তো নিজের আখের গোছাবে। কার কথা বলছো বলো তো তুমি?
কে আবার? তোমার মেয়ে, জ্যেষ্ঠা কন্যা জগদ্ধাত্রী। এ নাও চায়ের কাপটা নাও, দুটো বিস্কিট দিয়ে খেয়ে নাও। হ্যালো, এই কোথায় রে তুই? কোথায়? কিচেনে। ও, এবার তুই আমার মেয়ের রান্নাঘরটাও দখল করে নিয়েছিস। দখলের কি আছে মা, আমি সকলের জন্য চা বানাতে এসেছি। তুই কেন চা বানাচ্ছিস? আমি তো শুনেছি ওদের বাড়িতে অনেকগুলো কাজের লোক আছে, তাহলে তুই কি করছিস? হ্যাঁ আছে, তবে সকালবেলা শুধু শিবানী থাকে, আর তো কেউ কিছু করে না। ও বেচারি পারে না, এ বাড়িতে এত লোক, ঘরে ঘরে চা দিয়ে আসতে হয়, তাই আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি। হাতে হাতে সাহায্য করছিস? হাতে হাতে সাহায্য করছিস না রান্নাঘরটা দখল করে নিতে চাইছিস? আমি তোকে খুব ভালো করেছি। শেয়ানা তুই, 7 শেয়ানার 1 শেয়ানা। তোর মুখ দেখলে মনে হয় তুই ভাজা মাছটা উল্টে খেতে পারিস না, কিন্তু আমি তোকে হারে হারে চিনি। না মা, তুমি আমাকে চেনো না। যেদিন চিনবে সেদিন পায়ের নিচের মাটি সরে যাবে। জগদ্ধাত্রী, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সঙ্গে এই সুরে কথা বলছিস? তুই আমাকে বলছিস যে যবে আমি তোকে চিনতে পারবো তবে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে? হ্যাঁ মা, আর অপমান করো না, আর পারছি না আমি মা, বিশ্বাস করো, আর পারছি না আমি। দিনের পর দিন, রাতের পর রাত অপমানিত হয়েছি। হাত জোর করছি মা, আর অপমান করো না আমাকে, বন্ধ করো এসব। কেন চুপ করে থাকবো আমি? কেন কিছু বলবো না? তুই আমার মেয়ের রান্নাঘর কেন দখল করেছিস? মা, তোমার মেয়ে জীবনে নিজের বাড়ির রান্নাঘরে ঢোকেনিও, ও শ্বশুর বাড়িতে এসে রান্নাঘরে ঢুকবে বলে তোমার মনে হয়? জীবনে ঢুকবে না। প্লিজ মা, রিকোয়েস্ট করছি আমি তোমাকে, এরকম করো না। এই, তোর মতলবটা কি বলতো? আপাতত একটাই মতলব, চাটা না ঠান্ডা হয়ে যায়। তোমার মেয়ে অলরেডি কফি কফি করে চিৎকার করছে। সে ভাবছে সে বাপের বাড়িতে আছে। ওর সৌভাগ্য যে ওখানেও জগদ্ধাত্রী ছিল, এখানেও জগদ্ধাত্রী আছে। মা, তোমার মেয়ে জীবনে নিজের বাড়ির রান্নাঘরে ঢোকেনিও, ও শ্বশুর বাড়িতে এসে রান্নাঘরে ঢুকবে বলে তোমার মনে হয়? জীবনে ঢুকবে না। প্লিজ মা, রিকোয়েস্ট করছি আমি তোমাকে, এরকম করো না। এই, তোর মতলবটা কি বলতো? আপাতত একটাই মতলব, চাটা না ঠান্ডা হয়ে যায়। তোমার মেয়ে অলরেডি কফি কফি করে চিৎকার করছে। সে ভাবছে সে বাপের বাড়িতে আছে। ওর সৌভাগ্য যে ওখানেও জগদ্ধাত্রী ছিল, এখানেও জগদ্ধাত্রী আছে।